আচ্ছা, তাহলে আমরা ওদিন ব্যাক ট্রেসিং জাতীয় কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম না? জি ভাইয়া। তো এটাতে আসলে আপনারা যে প্র্যাকটিস করতে গিয়ে বা করতে গিয়ে কি ধরনের সমস্যা আর মোকাবেলা করছেন বা কি ধরনের সমস্যা হয়েছে, এটা কি কেউ বলতে পারবে যে আসলে এই এই জায়গাটাতে এমন সমস্যা হচ্ছে বা এই জায়গাটা বুঝতেছি না, এরকম কিছু? ভাইয়া হ্যাঁ মানে কোনো একটা শেপ নিলে যে কোনাগুলা ধরেন চতুর্ভুজ একটা শেপ নিলাম, তো কোনাগুলা সাইডে গোল করা যায়, একটা টাচ আসছে যে কি সুন্দর ছোট ছোট গোল আসতেছে না ভাই, টাচ করলে কোনাগুলো গোল হয়ে আসে না ভাইয়া? হ্যাঁ, কিন্তু আমার ওটা আসে না কেন জানি। আপনি হ্যাঁ জি সিএস ভাইয়া। সিক্স চালান না? জি ভাইয়া। সিএস সিক্সে তো এটা হবে না, ও এটা এটা সিসির পেন মধ্যে। টুল দিয়ে গোল করতে হবে। হ্যাঁ পেন টুল দিয়ে কাটা নিতে পারবো না ভাইয়া? হ্যাঁ, পেন্টুল দিয়ে কাটা যাবে। আপনি কোনা যদি গোল করতে চান তাহলে এটা কেন, আপনাদের গোল কোনাওয়ালা তো আলাদা রাউন্ডেড রেক্টেঙ্গেল আছে এই যে। জি ভাইয়া আছে, তবু মানে আপনার এখানে দেখছিলাম তো আমি মানে ওটা পাচ্ছিলাম না, ওটা সমস্যা। না, আমি সিসিতে এই ভার্সনটা আছে, ও সিএস সিক্সে নেই ওটা। আচ্ছা, আর 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 কার কি সমস্যা হচ্ছে? ভাইয়া এই গ্রাডিয়েন্টের বিষয়টা। জি ভাই গ্রাডিয়েন্টটা বুঝতে আচ্ছা, কোনটা গ্রেডিয়েন্ট হয়নি, কার গ্রেডিয়েন্ট হয়নি, এরকম কোনো এক্সাম্পল আছে কি, নাকি আমি আমার মতো করে দেখাই দিব? আমার মতো করে দেখাই দিলে তো ওই আপনার প্রবলেমটা সলভ হচ্ছে না। আপনাদের এমন কিছু আছে যে হ্যাঁ এই যে গ্রেডিয়েন্টটা কেমনে করছে এটা দেখাই দেন। ভাইয়া ভাইয়া আমি একটা কথা বলি, এই যে আমরা লাইন সেগমেন্ট টুল দিয়ে অনেক সময় কাটে নেই না পার্ট ফান্ডের বাদ দিয়ে, লাইন সেগমেন্ট তো টুল দিয়ে বলতে? ওই যে লাইন টুল দিয়ে টেক্সট টুলের পাশে, হ্যাঁ, এটা দিয়ে কি কাটেন? মানে অনেক সময় আমরা পাথফাইন্ডারে ওইটা দিয়ে দুই ভাগ করার জন্য পাথফাইন্ডারে যায় আমরা ইয়ে মানে মিড বুঝাতে পারতেছি না আপনার, এটা দিয়ে এই লাইন সেগমেন্ট দিয়ে আমরা আনগ্রুপ করবো একটা শেষ, হ্যাঁ দুইটা ইয়ে করে, পাথফাইন্ডারে গিয়ে, হ্যাঁ মানে কি বুঝি নাই আমি আসলে। ক্লিক দেন, ক্লিক দিয়ে আনগ্রুপ করেন দেখি নিচে ভাই, নিচে মানে? মানে আনগ্রুপ করেন আপনি ওই লাইন সেগমেন্ট দিয়ে কাটে আমি কোনাকুনি আর লাইন সেগমেন্ট এইদিকে দিলে কেমনে কাটবেন, আমি তো সেটাই বুঝতেছি না। লাইন সেগমেন্ট নিলাম, এখন নিয়ে মাঝখান দিয়ে ওটা মাঝ বরাবর টান দেন, হ্যাঁ দিলাম। দিয়ে ওইটা দুইটা ও, মানে ভাই আমি আপনাকে পরে দেখাবো, কারেন্ট আসলে আমি আপনাকে দেখাবো, মানে ওটা ডিভাইডেড করতে হবে, তারপরে আনগ্রুপ করলে হয়ে যাবে। হ্যাঁ আনগ্রুপ করার পরে মাঝখানে লাইনটা কিন্তু থাকে যায়, আমার এইটাই সমস্যা হচ্ছে। হ্যাঁ সরি, আরে হ্যাঁ, আনগ্রুপ করার পর কি থাকে? এই শেপ হয়ে যাবে। এটা আছে না ভাইয়া, মাঝখানে কিন্তু লাইনটা আছে কিন্তু বোঝা যায় না, আপনি যেই লাইনটা মাঝখানে নিছেন, হ্যাঁ, হ্যাঁ এখানে আপনি এখানে এখানে কোনো লাইন নাই আর। লাইন নাই তো, ওখানে স্ট্রোক নিলে লাইন থাকবে। ও স্ট্রোক কোনো নিলে লাইন দুটো নাই। ছিল। ছিল ভাইয়া, মানে একটা লাইন মাঝখানে যেটা নিছিলাম না না ওটা না না, থাকে ওটা যাচ্ছিল, আর ওইটা দিয়ে ডিভাইড করা হলে ওটা কেন থাকবে? অদ্ভুত। হয়তো আমারই ভেজাল। হ্যাঁ, উনি মানে স্ট্রোক নিয়ে করছিল তো ওই জন্য মানে স্ট্রোকের বিষয়টা তো আলাদা, স্ট্রোক তো থাকবেই। জি জি জি, আমার এখানে সমস্যা হলো মানে পুরো ডিজাইনটা করার পরে ওই লাইনটা মাঝখানে চলে আসে, এইরকম হয়ে গেছে। না, এখানে লাইন না থাকার কোনো চান্সই নাই। আপনি খুঁজে দেখেন জি এটা কই থাকবে লাইনটা। লেয়ার জি জি দেখেন ভাইয়া। দুইটাই, আপনি লেয়ার এখানে দুইটাই, এইটা জি, জি। এটা আর একটাই, মানে আর তো থাকার কোনো চান্সই নেই। এখন আপনি ডিভাইড করতেছেন নাকি আবার ইয়া করতে, সেটাই আরেকটা দেখেন। ডিভাইডিং করার জন্য ভাইয়া। ডিভাইড করছেন? জি জি ডিভাইড করলে থাকবে না, থাকবে না। ভাইয়া, আমারই মনে হয় সেটিং এ কোনো সমস্যা ছিল বা কোথাও শেপ নিছিলাম নাকি আল্লাহ জানে, এই জন্য ছিল, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, নেক্সট। ভাইয়া গ্রাডিয়েন্টের বিষয়টা আরেকটু ভালো করে দেখা দিন। না, ওইটাই তো বলতেছি, গ্রেডিয়েন্টটা আমি আমার মতো করে আমার এইটা শেপ নিয়ে দেখাবো, নাকি আপনাদের কোনো টার্গেট আছে যে ভাইয়া এই গ্রেডিয়েন্টটা কেমন করে করছে এটা দেখাই দেন, এরকম কোনো ছবি আছে আপনাদের, রেফারেন্স আছে কোনো? ভাইয়া আপু যেটা দেখাইলো ওটা কিন্তু একটু ক্রিটিক্যাল আমার কাছে মনে হয়। গ্রেডিয়েন্টে যে শ্যাডো করে না, ওইটা দেখায়।
গ্রেডিয়েন্ট দিয়ে যে শ্যাডো করে বিভিন্ন লোগোতে দেখি তো গ্রেডিয়েন্ট ইউজ করে যে দুইটা যেখানে জোড়া লাগায়। আচ্ছা এটা নিলাম, হ্যাঁ এটাতে আমরা গ্রেডিয়েন্ট নেই। এবার সে কালো, এবার সেও কালো নিলাম, ঠিক আছে। জি ভাইয়া। যে কোনো একটা সাইডকে আমি অপাসিটি 0 করে দিলাম, ক্লিয়ার। জি ভাইয়া। এখন যদি আমি এটা নেই, আগে এটা রাউন্ডেই থাক, যে কোনো একটা সাইড অপাসিটি 0 করে নিছি, নিয়ে এখন এই গ্রেডিয়েন্টটা নিলাম। এটা উপর নিচ যেদিকে টানেন, এক সাইড যেহেতু 0, এক কাজে এক সাইড ফাঁকা আসবে, একটা আসবে। আমরা এটাকে লিনিয়ার করে নেই যদি, এটা কিন্তু আমাদের লিনিয়ার আছে, আমরা যদি রেডিয়াল করে নিই, এটা হচ্ছে রেডিয়াল। জি রেডিয়াস করলে রেডিয়াল করলে এই যে আমাদের ফাঁকাটা মাঝখানে আসতেছে, আর সাইডটা আমরা এটাকে রিভার্স করে নিই, এই যে রিভার্স, গোল বলের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ অল্প একটু টান দিই, এই জি। এখানে আমরা কালার নিতে পারবো না ভাইয়া? হ্যাঁ জি। কেন নয়। এখানে যে কোনো কালার নিতে পারবেন। এখানে আমি দেখলাম যে অপাসিটিটা, যে আসলে আপনার এই এক সাইড যদি 0 রাখতে চান, তাহলে দেখবেন যে এটা ঘটনাগুলো হয় কি, যে আমি এখানে একটা গ্রেডিয়েন্ট নিছি, তো গ্রেডিয়েন্টটা চলতে পারতো, কালারটা চলতে চলতে এক সাইডে গিয়ে কালারটা ভ্যানিশ হয়ে গেছে, এই আর কি। এই দেখেন এইরকম যদি করতে চান, আপনি অবশ্যই দুই পাশে একই রং নেবেন, নাহলে কিন্তু আর মিলবে না। জাস্ট এখানে গ্রেডিয়েন্ট দিয়ে, এখানে তো আসলে আমরা ফটোশপের মতো ওই ঘষা মাজা কইরা বা ওই যে লেয়ার মার্কস করে হালকা করে মুছে দেওয়ার কি এখানে সিস্টেম আছে আমাদের? না ভাইয়া। তো এখানে তো আমাদের তাহলে এরকম এরকম তো প্রয়োজন হতে পারে যে আমাদের এই একটা জায়গায় এক সাইড যেতে যেতে একটার সাথে আরেকটার সাথে মিশে গেছে, হতে পারে না? জি ভাইয়া। তাহলে তখন কি করবেন? তখন আমরা এই যে গ্রেডিয়েন্টে এই অপাসিটির ব্যবহারটা করব, বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। এখন গ্রেডিয়েন্ট ব্যবহার করতে আপনাদের আসলে কি ধরনের সমস্যাটা হচ্ছে আমি আসলে বুঝতেছি না। নরমালি গ্রেডিয়েন্ট আপনারা একটা শেপ নেবেন, এখান থেকে কালারটা চেঞ্জ করবেন, আসলে সমস্যা এক্সাক্ট কোথায় হচ্ছে সেটা বলেন আমাকে, তাহলে আমি এইটাতে কি সমস্যা হচ্ছে? এইভাবে কালার নিতে কোনো সমস্যা হচ্ছে কারো? না ভাইয়া। তাহলে সমস্যাটা কোথায়? হুম, ওই যে ফেরদৌসী আপু একটা গোল দেখাইলো না লোগো, ওই লোগোটাতে দেখেন নিচে একটা আছে, গ্রেডিয়েন্ট আছে। দেখি এরকম অনেক গ্রেডিয়েন্ট আছে। ফেরদৌসী বেগম কই, দেখান তো। জি ভাইয়া দেখাবো। হ্যাঁ ওই না না, কোনটার কথা বলছে আমি তো ভুলে গেছি, কোনটার কথা ও বলছে। ওই যে আপনার লোগোটা সি দিয়ে যেটা, যে আপনার ভাইয়া কি কি সি দিয়ে যে একটা লোগো বানাইছি না, সি লেটার দিয়ে, ওটা। আমাকে দিছেন কি ওটা? ওটা গ্রুপে আছে ভাইয়া। এটা এটা এই যেটা হ্যাঁ হ্যাঁ ওটা। আচ্ছা এটাতে মানে গ্রেডিয়েন্ট কোথায় ব্যবহার করছেন? এটাতে গ্রেডিয়েন্ট আমি ব্যবহার করি নাই ভাইয়া, কিন্তু এটাতে মানে করা যেত, ওই যে সামনের দিকটা আছে না, হ্যাঁ ওটাতে না আলাদা না, করা দিক যেত হইতো। ঠিক আছে, বাট আপনি তো করেন নাই। জি ভাই, আমি মানে এরকমই কথা বলছি যে অনেক লোগো আছে যে
গ্রেডিয়েন্টটা এত সুন্দর করে বসাইছে, এটা আসলে হচ্ছে আরে না, বাবা, ট্রাই করে দেখি। বসাইছে কোনটাতে বসাইছে সেটা আমাকে দেখান না কেন? আমি এখন কেমনে বুঝবো বলেন তো যে আপনি ওইটার কথা বলছেন বা এটা চাচ্ছেন? আমি এটাতে গ্রেডিয়েন্ট করিনি। ভাই আপনি এটাতে গ্রেডিয়েন্ট দেখান তো, তো এটা তাহলে নতুন করে করতে হবে। একটু ট্রাই করেন নি। হ্যাঁ দেখা দেন। এটাতে আপনি কি ইউজ করছেন? জি ভাইয়া, এটাতে মানে কি Circle. টুলস ইউজ করছেন বলেন? এটা ইলিপস টুল দুইটা ইউজ করছি, করে একটু মাইনাস করছি, ইয়ে করছি, হয়ে গেছে। আচ্ছা, এটা আমি লক করে নিলাম। এটা সার্কেল দিয়ে করা যায় না আপু? পেন টুল দিয়ে? হ্যাঁ হ্যাঁ, কি দিয়ে? ইলিপস সার্কেল দিয়ে করা যায় এটা। সান? সার্কেল সার্কেল। আচ্ছা, এই বৃত্তটা আর কি। আচ্ছা, আমরা সাইডে করি, হোয়াইট কালার নিয়ে করি আপাতত। জি ভাইয়া। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এখন এখানে যে ব্যাপারটা করছে, এই যে এগুলো, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা জিনিসেই একটা করে শেপ এই জায়গায়, জি ভাইয়া। বুঝেন? জি ভাইয়া। প্রত্যেকটা জিনিসেই একটা করে শেপ। শেফ। সো আমার এটা একটা শেপ, এটা একটা আলাদা শেপ, এটা একটা আলাদা শেপ, এভাবে আমরা চিন্তা করব। জি ভাইয়া। বুঝছেন? কাজে আমরা যদি শেপগুলো ওভাবে নিতে চাই, আপনি যদি নরমালি এটা পেন টুল দিয়েও করতে পারবেন। বুঝলেন? আপনি যদি পেন টুল দিয়ে করতে চান, পেন টুল দিয়েও আপনারা করতে পারবেন। পেন টুল দিয়ে আমি দুটো সিস্টেমে দেখাচ্ছি আপনাকে, কিন্তু পেন টুল দিয়ে আসলে কতটুকু আপনি একুরেট করতে পারবেন সেটা আমি জানি না। দেখেন, আচ্ছা এই দুটোই ধরলাম। এখানে শেপ বিল্ডার টুল আছে না? জি ভাইয়া। শেপ বিল্ডার টুল দিয়ে এই জায়গাটা একটা আলাদা শেপ বানিয়ে নেই, আর এটা তো দরকার নাই, এটা মাইনাস করে দেই। জি। হলো? তো এখন এই জায়গা থেকে এখানে আলাদা একটা কালার নিছে। ওকে, তো এই জায়গা থেকে ধরেন মোটামুটি এখানে এসে শেষ করে দিছে। তো এই জায়গা থেকে আচ্ছা নেন, কালারটা অন্য করে নেই। তাহলে আবার সবগুলো ধরেন, শেপ বিল্ডার টুলটা নেন, নিয়ে আমার তো এইটুকু আলাদা শেপ করতে হবে, তাই না? জি। এটাতে একটা ক্লিক দেন, আলাদা শেপ হয়ে গেছে। সো এইটা দরকার নাই, এটা দরকার নাই, আর এইটা তো আগেই দরকার ছিল না, ওটা ডিলিট করে দেন। তাহলে এখানে একটা আলাদা কালার নেই। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আসতে পারো স্যার। আমি এসছি স্যার, রংপুরে এসছি আমি। হ্যাঁ হ্যাঁ যাবো স্যার, আসতে বলে দেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা দেখেন, আমি এটা জাস্ট আপনাদের এমনি দেখাইলাম যে আমরা পেন টুল দিয়ে এটা করতে পারি, ঠিক আছে? জি ভাইয়া। যদিও এটা আরো নিখুঁত ভাবে ম্যাচ করে, সুন্দরভাবে ম্যাচ করছে। ওকে, এটা গেল একটা সিস্টেম। তাহলে এইরকমই তো হয় কাজগুলো, তাই না? জি ভাই। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এখানে আমি আরেকটা সিস্টেম দেখাই এখন। এলিপস নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, অল্টার শিফট ধরে আমি কিন্তু ছোট করে নিচ্ছি। দুটো জি আছে ভাইয়া। এর মধ্যে, মাইনাস করে দিলাম, মাঝখানে ফাঁকা গুলো। আমি এইটাকে একটা কপি করে রাখি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আলাদা একটা কপি হয়ে গেল না? জি ভাইয়া। আচ্ছা হোক, এটা আমি সাইডে রাখলাম। তো আমি এই মাঝখানটা একটু ফাঁকা করে নিই, তাহলে আমি ক্লিয়ার বুঝতে পারবো আসলে কোন জায়গা থেকে ধরবো। এই কাজগুলো তো আপনারা করতে পারেন নাকি? নাকি এগুলো করতে সমস্যা আছে?
এটা হ্যাঁ পারি। ভাইয়া, হ্যাঁ, এটা পারি। এটাকে আমি এটা কালারটা অন্য করে দিই, তাহলে আর প্রপার বুঝবেন। এটা উপরে নিই, উপরে নিয়ে এই কোণার সাথে একটা কোণা শুধু মিলে দিব, আর একটু এদিক নেই। নয়শো। আচ্ছা, এটাকে আপনি যেভাবে খুশি ওভাবে বসাইতে পারেন, বুঝছেন? জি ভাইয়া। বসানোর পরে এই দুটো ধরলেন, ধরার পরে জাস্ট এই জায়গায় আলাদা একটা শেপ করে নেন শুধু, এই যে নিলাম। আর এইগুলার তো আমার দরকার নেই, এইগুলা ডিলিট করে দেন, এটা কালারটা আলাদা করে দেন। একটা হলো, কারণ আরেকটা যদি নিতে চান এই পাশ দিয়ে আসেন, এই যে এই একটুক নিবেন, নেন, তাহলে এইটা ধরবো আর এইটা ধরবো, শেপ বিল্ডার টুলটা নিয়ে এই জায়গাটা একটা শেপ করে দিব, এই তো জি ভাইয়া। এই জায়গায় একটা শেপ করে দিলাম, আর বাকিটা আমার দরকার নেই, ডিলিট। এই যে এইটা শেপ হয়ে গেছে, ও এটা তবে ফাঁকা ছিল, আচ্ছা হোক, দুটো গ্রুপ করে দিয়ে এটা আলাদা কালার দিয়ে দিলাম। দেখেন, তো এইভাবে করে আমি যদি প্রত্যেকবারে নেই, আবারও কপি করে এই যে এখানে আরেকটা এরকম এইভাবে ভাঁজ দিতে পারবো না? জি ভাইয়া। হ্যাঁ, পারবো। এই যে এইভাবে আরেকটা করে ভাঁজ নিলাম, যদি এটা উপরে থাকবে, এটা ধরলাম, এটা ধরলাম, এই জায়গায় একটা শেপ ক্রিয়েট করে দিলাম, এই যে শেপ হয়ে গেল, আর বাকিগুলো আমার আর দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। এই যে এটা এইটুক ধরি, গ্রুপ করে কালার আলাদা দিই। তো এইভাবে করে প্রত্যেকটা চারপাশ দিয়ে এইভাবে ঘুরাইতে পারবো না? পারবো হ্যাঁ। জি ভাইয়া, পারবো। জিনিসগুলো কিন্তু সহজ আমাদের। দেখেন, আমরা এখন পর্যন্ত যে জিনিসগুলো শিখছি, আসলে ইলাস্ট্রেটর এগুলো দিয়ে আমরা সবকিছু করতে পারি। কার ব্যাড সাউন্ড আসতেছে? চিনতে আপু, চিনতে আপু। দেখেন, জিনিস এগুলো দিয়ে আমরা সবগুলো করতে পারবো। জাস্ট শুধু আমাদের একটু প্রপার ব্যবহারটা করতে হবে, যে আমি আসলে কোথায় কোনটার ব্যবহার করব। এটা আইডিয়াটা ভালো লাগবে ভাই। হ্যাঁ, এখন দেখেন গ্রেডিয়ানের বিষয়গুলো। তো এইটাতে আসলে কি গ্রেডিয়ান দিব? গ্রেডিয়ান আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। সবগুলো কি একটা শেপ করে নিচ্ছেন ভাইয়া? না, এই যে ছোট একটু আলাদা হয়ে গেছে, একটু এটা একটু ছোট আলাদা হয়ে গেল, ওই দুটো এক করে নিলাম। ও, আচ্ছা, এখানে আপনি কি গ্রেডিয়ান দেবেন বলেন? মানে ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম কি, যে তিনটা শেপ, এখানে তিনটা আলাদা আলাদা গ্রেডিয়েন্ট যদি আমরা দিই, সবগুলাই একটাতে পড়বে না তিনটাতে আলাদা আলাদা করে আরে দিতে হবে? শেপ ওয়াইজ গ্রেডিয়ান হবে, আপনি একটা শেপে একটা গ্রেডিয়ান। ও, জি ভাইয়া। বুঝছেন? জি জি ভাইয়া। একটা শেপে একটা গ্রেডিয়ান। এখন গ্রেডিয়েন্টের বিষয়টা এটা আসলে পুরোটা আপনার কাছে, আপনি কোথায় কি গ্রেডিয়েন্ট ব্যবহার করছেন। আর যদি এমন কিছু থাকে, আপনাদের রেফারেন্স যদি থাকে যে ভাইয়া এইটার মতো আমাকে একটা করে দেন, তো সেটা বিষয় আলাদা, সেটার মতো আমি দেখাই দিচ্ছি, আপনাদের সমস্যা নেই। জি ভাইয়া। বাট এখানে আসলে আমি বুঝতেছি না যে গ্রুপে আসলে একটা দিয়েছি, আপনাদের কোনটা হয়তো। আমাকে দেখাইতে হবে। হ্যাঁ, আমার কাছে তো বিষয়টা মনে হচ্ছে যে, হ্যাঁ আপনাদের কাছে ক্লিয়ার না হতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এভাবে করে শেপে গ্রেডিয়েন্ট নিতে আসলে জটিলতাটা কোথায়? আমার কাছে জটিলতা মনে হয় না। হ্যাঁ, এই জন্য আমি আসলে আপনাদের প্রবলেমটা বুঝতে পারছি না, যে আপনাদের কোথায় গিয়ে আটকে যাচ্ছেন বা কোথায় সমস্যাটা হচ্ছে। এই জায়গাটায় আমি আসলে একটু এই জন্য আপনাদের যে আমি জায়গায় হোয়াটসঅ্যাপ গ্রুপে জটিলতাটা একটা ইয়ে হবে, দিয়েছি, আপনি বুঝতে আমাদের পেরেছি। ওইটা দেখান একজাক্ট, যে ভাইয়া এই জিনিসটা আমি করতে গেছি, এই জায়গাটা আমি পারি নাই, এই জায়গায় জটিলতা আসছে। এটা হবে সব থেকে বেস্ট ওয়ে টু সলভ। আপনাকে আগে জটিলতা বের করতে হবে, প্রবলেম বের করতে হবে। এখন এমনি এমনি বলে তো লাভ নাই যে ভাইয়া ওইটা এইভাবে, ওইটা দেখান, ওইটা দেখান। ওইটা বলতে কোনটা আমি তো বুঝি না ভাই। আমি সবসময় বলি, সেটাই ভাই, আমার আপনারা আমার দেখান কাছে তো প্রবলেম নিয়ে আসলে হয়। আপনাকে রেফারেন্স নিয়ে প্রবলেম নিয়ে আসতে হবে। হয় আপনি ভাই আমি কাস্টমার হোয়াটসঅ্যাপ থেকে গ্রুপে গেছেন একটা এটাতে। পিক দিচ্ছি, ওটা একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ,
হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ইয়ে দিছি। হ্যাঁ এটাই যে রাউন্ড মাঝখানে যেটা শেপটা করছে। এটা হ্যাঁ হ্যাঁ, সো এই যে এটা সমস্যা কি? একটু দেখা দিবেন? কেন নয়? আরে যে নিচে যে শ্যাডোর মতো যে ইয়াটা করছে আর কি, নিচে শ্যাডো কোথায় এখানে? এইটা মানে ওই যে গোলাপি। হ্যাঁ, এটা মানে হ্যাঁ, হ্যাঁ গ্রেডিয়েন্ট দিয়ে করা। খুব easy। আচ্ছা পেন টুলটা নেই। এভাবে তো আঁকাইতে তো পারবেন নাকি? আঁকাইতে তো আসলে সমস্যা হওয়ার কথা না। জাস্ট স্ট্রোক, নাথিং। ওকে আচ্ছা এই পর্যন্ত যদি পারেন, আর এটাকে একটু স্ট্রোকটা ভেঙে নেই, ফিল করে নিলাম। আচ্ছা এই পর্যন্ত কি কারো ও না, একটু ভুল হয়েছে আমাদের, সরি। ওখানে পেছানো জায়গাটা আছে ভাইয়া। হ্যাঁ আরে পেছানোটা, এটা বানানো, এটা আমারই কিছু না। এই পেছানোটা এটা সমস্যা না, এটা আপনার জাস্ট এখানে আলাদা করে একটা শেপ নিতে হবে। আমরা এখানে একটা ভুল হয়েছে, যেটা হচ্ছে যে আমাদের এত দূর আসলে এটা দরকার নাই, আমাদের একটা ভাঁজ করলেই হবে। একটা ভাঁজেই দুইবার ব্যবহার করতে হবে। ও একটা ভাজে কপি করে একটা বসাই হ্যাঁ দিছি। আমরা অত জটিলতায় যাব কেন? এইটুকুই করি আমরা, এইটাই করি শুধু। জি ভাইয়া। আচ্ছা এটা তো সমস্যা নাই নাকি? ভাব না, ভাব। আচ্ছা কালার গুলো যদি ওটা নিতে চান সেটাও নিয়ে নিচ্ছে আমি, ক্লিয়ার করে নিই। আরে কি খুঁজতেছি ভুলে গেছি, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট খুঁজতেছেন? আচ্ছা এইটা নিলাম, এইটা নিলাম,
এটাকে আমরা এখন কপি করে জাস্ট এখানে নিয়ে আসি। এখন দেখেন এখানে ওরা যে কাজটা করছে, ওরা এই রাউন্ডটাকে তুলে দিছে 1। 2 নাম্বার, ওরা এই কালারটাকে এই কালারটার সাথে একটা গ্রেডিয়েন্ট নিয়ে ম্যাচ করছে। ওকে, এগুলা ইলাস্ট্রেটরের বিষয়টা আসলে কিরকম জানেন? ও একবার করে ফেলছে, ও ওর মন মতো করে ফেলছে। সব থেকে কঠিন এবং হার্ড কাজ হচ্ছে কারো মন মতো একটা কাজ করছে, সেইটা আপনি আর ডুপ্লিকেট করতে যাওয়া, বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া, ওই যে কেমনে করছে, আর আমাদের তো অন্য প্রসেসও করতে পারি আমরা। হ্যাঁ, কাজেই এইটা হচ্ছে হার্ড প্রসেস। জি ভাইয়া। আচ্ছা, এটাই তো করছে না? এই দেখেন এই যে মাথাটা। জি ভাইয়া এটাই। ওকে, আর কি করছে? আর তো তেমন কিছু করে নাই, শুধু কালারগুলো ম্যাচ করে দিচ্ছি আমরা। আপনার এত তাড়াতাড়ি হয়ে গেল ভাইয়া, আমরা হইলে তো আরো সময় লাগতো অনেক। কে সময় লাগছে? প্র্যাকটিসের বিষয় ভাইয়া এগুলো। এখানে কালারটা আমাদের স্ট্রোক নিয়ে ম্যাচ করলে আরো বেশ ভালো হইতো। এমনি কালারটা ম্যাচ হতে একটু, আচ্ছা যাই হোক, সমস্যা নেই, দেখে নেব। আরে পেন টুল দিয়ে যেটা নিলেন ওটাতে আমরা কিভাবে বসাবো এখন? কিভাবে বসানো মানে কোনটাতে? জি জি, দিয়ে দিছেন ভাইয়া, ঠিক আছে। কিন্তু ভাই একটা দাগ দেখা যাচ্ছে না, এটা এই যে এটা? দেখেন পেন টুল। হ্যাঁ, পেন টুল দিয়ে যেটা নিলেন, হ্যাঁ আরে এটাতে। এটা দেখতো। জি জি, আরে হ্যাঁ, ওটা ম্যাচ করে দিব, সমস্যা কি? এই দাগগুলাতে প্রবলেম হচ্ছে ভাইয়া, হবে না। একটু দেখাই দেন। এটা যদি আমরা, আচ্ছা দেখ, দুটো আগে আমি মার্চ করে নিই, তো এক জায়গায় করে নিই, যদি ওভাবে হইলো তো হইলো, না হলে অন্য প্রসেসে যাব। হচ্ছে তো ভাইয়া। না, হবে না। এখানে নাহলে এই ভাঁজটা আবার আসবে না। এই ভাঁজটা অবশ্য ওরা এখানে এইটার সাথে বিয়া করার জন্য আসছে। আচ্ছা, আমরা এখানে রেডিয়ালটা নেই তো নাকি? না, আসবে না, আগের প্রসেসেই যেতে হবে। এই ভাঁজটাই তো। জি ভাইয়া। টেনশন নিচ্ছেন কেন? সব মিলবে। ইলাস্ট্রেটরে হয় না এমন কোনো কাজ আছে নাকি? মানে হ্যাঁ, নতুন তো এই যে ভাঁজটা থাকতেছে, এত গ্রেডিয়েন্ট দিয়ে ওই ভাঁজ পর্যন্তই যায়, আর উপরে যায় না। এই প্রবলেমে ফেস করছি ভাই আমি। উপরেরটাতে যদি আরেকটা কালার দিতে দেয় ওটা আলাদা রকম হয়।
হুম, মিলছে না এবার? ব্যাস। বাট এইটা আর একটু আমাদের বাড়িয়ে দেওয়া লাগতো, বাড়িয়ে দিচ্ছি, সমস্যা নেই। মিলছে এবার? জি ভাইয়া। এখানে ঠোঁট, ভাঁজ মাছ এগুলো সবই মিলবে। জাস্ট গ্রেডিয়েন্টটা আপনাকে বারবার টানে। আমি এখানে কতবার টানলাম দেখছেন গ্রেডিয়েন্টটা, যে কোন জি জায়গায় ভাইয়া, জি মিলতেছে কোন জায়গায় মিলতেছে না, ছোট করে বড় করে সাইড করে, মানে সব জায়গায় এগুলো আমাদের টেস্ট, এগুলো তো আসলে মুখস্থের কোনো বিষয় না। হ্যাঁ প্রয়োগ করে দেখতে হবে। হ্যাঁ, প্রয়োগ করে দেখতে হবে। এখন যদি মনে করেন যে ভাই আপনাকে এতবার টানতে হয় কেন, এগুলো তো ভাই আমি মুখস্থ করি নাই, আর এটা মুখস্থ কেউ না করতেও ভাই। পারবে না। জি জি কোথায় গিয়ে একজ্যাক্ট গিয়ে থামবে, কোথায় গিয়ে একজ্যাক্ট হবে জিনিসটা। আর এই শ্যাডোটার যে কথা বলছেন, এখানে আপনার আমি এই একটা কথা বলি যে আসলে আপনাদের প্রত্যেকটা জিনিসে এখানে একটা করে শেপ। সো এই শ্যাডোটা যেটা করছে ওটাও একটা শেপ, বুঝছেন? এটা আমরা পেন টুল দিয়ে করে নিতে পারবো না ভাইয়া? হ্যাঁ, 100%। আমি ওইটাই ভাবছিলাম প্রথমে যে পেন টুল দিয়েই করে নিছি মনে হয়। আচ্ছা, এটা বাড়তি মারতি নিলেও সমস্যা নেই, আমরা কেটে দিতে পারবো। জি ভাইয়া। এটার সাথে আমরা তো এইটার সাথে মিলাই শ্যাডোটা মিলাইয়া পাশে। এই বাড়তি কেটে দেই, এই বাড়তি কেটে দেই, এটা থাক। তাহলে এটা আমার নিচের দিক যাবে, তাই না? জি ভাইয়া। এই এখন এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। ভাইয়া নিচের দিক নিয়ে যাওয়াটা কিভাবে করলেন? বলেন তো কিভাবে নিচের দিক উপর দিক নিয়ে যায় কোনো লেয়ার? সেকেন্ড ব্র্যাকেট। শিফট থেকে মানে শিফট কন্ট্রোল ধরে সেকেন্ড। ও কন্ট্রোল ধরে। তুমি তোমরা ঠিক বললাম তবে কন্ট্রোলের কথা তো আমি বললাম। আচ্ছা, আমরা আগে অপাসিটি কমাই দিই। আচ্ছা, এটার অপাসিটি কোথায় পাবেন বলেন তো? ভাইয়া ওই যে ইয়ে থেকে ট্রান্সফর্মে যেতে হবে, উপরে যান উইন্ডো। ট্রান্সফর্ম না, ট্রান্সপারেন্সি। আমার এখানে Transparency। ট্রান্সপারেন্সি নেওয়া আছে। জি ভাইয়া এই জি। ট্রান্সপারেন্সিতে গিয়ে এই যে অপাসিটি কমাই দিলাম। হুবহু এরকমই হয়েছে, না হয়নি, একটু বেশি দেখা যাচ্ছে এটা, শুধু গ্রেডিয়েন্ট দিতে হবে। দিলাম গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের একটা পাশ একটু অপাসিটি কমে যাবে। ট্রান্সপারেন্সিটা একটু বাড়াই দেই। এটা কিসের লোগো ভাইয়া? বিজনেস নেম? যাই না, আরে লোগো এমনি রেডি লোগো করা থাকে না। জি জি ভাইয়া। আরো কমাই এটা। ভাইয়া টিফিন হবে না আজকে? হ্যাঁ, আমাদের টিফিন দিবেন না আজকে? ব্রেক? দিব। আর একটু শেষ করি, দেরিতে এসছি না। রেডিয়ালটা নিয়ে দেখি তো, তাহলে দুই পাশ থেকেই কমবে। আর কোনটা মারি? 1 ঘন্টা 10 মিনিট পরে আসছে আজকে ভাইয়া। হুম, মেলা কোন এগুলা ট্রাই করা লাগে। হ্যাঁ, এবার আসছে। তবুও তো আপনার কম সময় লাগে ভাইয়া, আমাদের হলে তো ওটাতেই। তো লাগবেই, জি সময় দিতে হবে না একটা কাজে। জি ভাইয়া অবশ্যই। তাহলে
কালারটা এখানে কালো না নিয়ে যদি আমরা এইটারই ডিপটা নিতাম তাহলে আরো ক্লিয়ার হইতো। ভাইয়া হ্যাঁ আমার বায়ার রিকোয়েস্ট একটা আসছে, সেটা হচ্ছে বলছে যে আই ওয়ান্ট আ পোর্শন অফ অ্যান এক্সিস্টিং অ্যাডোবি ইলাস্ট্রেটর লোগো এক্সট্রাক্টেড অ্যান্ড টার্নড ইনটু a GIF as well as a favicon for use in website etc. I can supply the file in Adobe Illustrator format. হুম ঠিকই তো আছে। ফেভিকন মানে কি? Favicon মানে গাম। জি ভাইয়া, ফেভিকন মানে তো গাম, এটা তো ফেভিকন। ওটা ফেভ আইকন। ও আচ্ছা, ফেভারিট আইকন। ফেভারিট আইকন। হ্যাঁ জি ভাইয়া। ওটা আলাদা করে দেন, ওটা একসঙ্গে লাগাই দিছে ওই জন্য বুঝতে। না না, ফেভ আইকন ওটা ফেভারিট আইকন না। তাহলে ভাইয়া ফেভ ওই আইকন যে হচ্ছে ওয়েবসাইটে ওয়েবসাইটের এই যে এইখানে দেখতে পাচ্ছেন না একটা হ্যাঁ। হোয়াটসঅ্যাপের লোগোটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, এখানে মিটের লোগোটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, এখানে শীটের লোগোটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এইটাকে বলা হয় ফেভ আইকন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা এই দেখেন আর কোথায় কি সমস্যা আছে বলুন। আর 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 কোথায় ইয়াতে সমস্যা আছে, নাহলে আমি অন্য একটা বিষয় দেখাবো। এখানে তো আর সমস্যা নেই ভাই। এগুলো প্র্যাকটিস করতে, আপনারা প্র্যাকটিস করেন না, এই জন্য এত কিছু ইয়া বেরোতেছে। প্র্যাকটিস করলে যে সমস্যাগুলো বের হয়, আপনারা এই সমস্যাগুলো এখনো সামনে আনেনই নেই। যেগুলো এখন আপনাদের আপনারা এখানে মানে টাইম পাস বলতে কি কিছু একটা বলতে হবে, এইগুলো আমি জানি, কারণ এগুলো আপনার প্র্যাকটিস করতে গিয়ে সমস্যা না। এগুলো প্র্যাকটিস করতে গিয়ে কি ধরনের সমস্যাগুলো বের হয় বা এ হবে, ওগুলো আমি আপনাদের কাছে শুনেই বুঝতে পারবো। আচ্ছা তাহলে এটা গেল। আপনাদের এখানে ইয়া তো দেখাইছি না, ব্লেন্ডিং তো দেখাইছি তাই না? জি ভাইয়া। অপশন দেখাইছি। আচ্ছা এই ব্লেন্ডিং অপশনে এখানে দেখেন এই যে রিপ্লেস স্পাইন, স্পাইন বিষয়টা একটু শুধু বলে দেই, তারপর ওরা পাথে আলোচনা করব। এই যে অফসেট পাথ, এগুলা জয়েন ময়েন এগুলো লাগে না, ডিভাইড ডিভাইড এগুলো আমরা এখান থেকে করতে পারি। আমরা শুধু রিপ্লেস স্পাইন রিপ্লেসটা দেখাই। স্পাইন বলতে বোঝায় যে কোনো একটা দাগ টাগ বা হোয়াটএভার যেটা হতে পারে। এখন দেখেন এই জায়গায় আমার এটা আছে, এখানে আমি কি একটা পাথ হইছে না, এটা একটা। জি ভাইয়া। আচ্ছা আমি এইখানে নিছি একটা শেপ নিছি, তাই না? জি। এখন এইটা পাথে এই শেপটা যদি আমি রিপ্লেস করতে চাই কি হবে দেখি, আমি জানি না হবে কিনা, দেখি আল্লাহ ভরসা। কই গেল ব্ল্যান্ড, হইতেছে না, তাহলে কি করা লাগবে? এটা ধরলাম, এই হইতেছে না, তাহলে রিপ্লেসটা হবে কি আসলে?
আচ্ছা, এখানে ছোট্ট একটা গ্রেডিয়েন্ট নিছি, দেখছেন? জি ভাইয়া। আর একটু লাইট নেই, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা, এই 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 সাইডটাকে এই যে উপরে তুলে দিলাম একটু, অর্থাৎ এই একটা সাদাটা যেন উপরে থাকে। এটা এখানে নিলাম, এটা এখানে নিলাম, দুইটা মিলে ধইরা অবজেক্ট থেকে ব্ল্যান্ড অপশন, স্পেসিফিক স্টেপ 200 নেই। ওকে, এখন ব্ল্যান্ডটা মেক করে দেই। আচ্ছা, ব্ল্যান্ড টুল দিয়ে কই গেল? আচ্ছা, আমি ব্লেন্ড টুল দিয়ে করে নিলাম, আপনারা ওখানে গিয়ে মেক করতে পারেন, সমস্যা নেই। এটা নিলাম। এখন আমি যদি এখানে একটা স্পাইন কাটি, আচ্ছা, হইস হইস হইস, মান শেষ করিস না। আমরাই তো ভাই, সমস্যা নেই। এই যে এবার উঠে গেছে, দেখছেন? এখন যদি দেখেন, জি। আমি এটা এরকম করে নিলাম, তো আমার এটা তো বেকা, তাই না? বেকা 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 আলী। আর এটা কি সোজা, তাই না? ভাইয়া আচ্ছা, আমি এটাই দুটো ধরলাম, ধরার পরে অবজেক্ট থেকে কি বা হয়, ব্লাইন্ড ব্ল্যান্ড গেলাম, রিপ্লেস স্পেন্ড করলাম। ওমা, কি হয়ে গেল কোন তো? ওটা এসে এখানে সাপ হয়ে গেছে। কেঁচো হয়েছে না? প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। মারাত্মক জিনিস শিখলাম একটা, জি ভাই দেখলেন? আপনাদের শিখেতে গিয়ে আমার শেখা হলো। ও 3D লাগতেছে ভাইয়া, হ্যাঁ, 3D লাগতেছে, 3D। হেভি জিনিস তো। এই আপনাদের আর কয়দিন ক্লাস নিলে আমি মাস্টার হয়ে যাবো। আপনি তো মাস্টারই ভাইয়া। মাস্টার এখন এটা ইফেক্ট থেকে আমি যদি ডিজিটাল ট্রান্সফর্মে যাই, একটু রাফেন করি তো কি হয় দেখি, একটু দোয়া করেন ভালো কিছু যেন হয়। ভয়ঙ্কর বড়ানি ভাইয়া, এটারই কথা ওরে কইছিলাম। সর্বনাশ। ভাইরাস হয়ে গেছে ভাইয়া এরে করোনা আপু আপু তৈরি করা। হয়েছে। পোকা হয়েছে দেখেন তো, দুইটা চোখ বানাই দিলে একদম পোকা হ্যাঁ, দেখি দেখি দেখি। ওরে বাবা ভাইয়া চোখের মাঝখানে একটু সাদা করে দেন, এই কালোর মাঝখানে একটু সাদা দিয়ে। ওরে বাবা হতে আসবে এখনই ভাই এগুলা মনে হয় অ্যাডভান্স না ভাইয়া। না, আরো অনেক কাজ আছে। মজা লাগতেছে ভাইয়া, এগুলা দেখে তো ভালো লাগতেছে। আরে মেলা কিছু করা যায় তো, এগুলা শুধু এগুলা। ইলাস্ট্রেটর তো সেই জিনিস ভাইয়া খালি সেই মজা লাগে ইলাস্ট্রেটর। আচ্ছা ভাইয়া, এই যে এই শেপের শরীরটা চেঞ্জ করা যায় না, কাটাটা? কাটাকাটাটা কি করবেন? মানে আমি যদি আর একটু স্মুথলি কাটাটা নেই। তাহলে ওই যখন নিব তখনই ঠিক করে নিতে হবে, এখন তো আর হবে না। আচ্ছা, এখন আবার ব্যাক করতে হবে, ও জায়গায় যেতে হবে। আমি একটা ভিডিও দেখছিলাম ভাইয়া, ওর এটা অনেক সুন্দর স্মুথলি ছিল। হ্যাঁ, স্মুথ এখানে এটা স্মুথ হবে তো, সমস্যা কি? আপনি যেভাবে করবেন সেভাবে হবে। এই স্মুথ, হ্যাঁ ওটা একটু দেখা দেন তো। আর ও জায়গাতেই ঠিকঠাক করতে হবে সব। আমি জুম করে নেই, তাইলে বুঝবো যে আসলে কেমন হচ্ছে।
প্রিভিউ করে দেখবেন সবকিছু। ডিটেইলসটা বাড়াই। এই যে এবার স্মুথ অনেকটা এসছে। জি ভাই এরকম হেভি লাগতেছে এটা। এই যে ডিটেইলস যত কমাবেন তত বেশি বাড়াই দিবেন। এখন এটা মনে করেন কোন একটা প্রাণীর লেজ হয়ে গেছে। হ্যাঁ এই মারাত্মক জিনিস শিখলাম একটা। জি ভাইয়া। জি ভাইয়া অনেক সুন্দর। আপনারা শিখলেন কিনা সেটা তো জানি না, বাট আমি শিখলাম। আপনি তো ভাইয়া জানতেন। আজ দেখি তো আর কিছু শিখতে পারি নাকি। ভাই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। জি ভাইয়া তাহলে ভালো। তাহলে লিংক দিলেই হয়ে যাবে ভাই। হ্যাঁ এটা লাগবে ক্লাসটা। হ্যাঁ যাচ্ছি আমি। আচ্ছা এখানে দেখেন, যেহেতু ডিস্টোর থেকে রাফেনে গিয়ে আমাদের এরকম হলো, তাহলে তো এখানে তো আরো বেশ কিছু থাকা দরকার, তাই না? এগুলো জি ভাইয়া। এগুলো তো বিভিন্ন কাজ হওয়ার কথা। তো আমরা এগুলো একটু টেস্ট করি তো কি কি হয়। এগুলো আমরা একটা শেপ নিই, শেপ নিয়ে একটু গ্রেডিয়েন্ট নিয়ে নিই শেপটাতে। যদি আবার বিভিন্ন সময় কাজ করে না তো গ্রেডিয়েন্ট ছাড়া, মানে চেঞ্জ হয় বোঝা যায় না। এখানে দুই কালার থাকলে তখন বুঝতে পারবো আমরা। আচ্ছা ইফেক্ট থেকে ফ্রি ডিস্টোর জিনিসটা কি কি হয়? এটা দিয়ে কিছুই তো হয় না। হ্যাঁ কিছু তো একটা হবে। কিছু হয় না, কে কইছে দেখেন তো। কিছু একটা তো হবেই। হ্যাঁ এই যে দেখেন ডিম ডিম বানাবেন এটা দিয়ে। ও একদম হাঁসের ডিম রে। হাঁসের ডিম হইছে। এত লম্বা ডিম। হাঁসের ডিম না, এটা বড় হাঁস। ডিম হাঁসের ডিম রে। মারাত্মক জিনিস ভাইয়া এগুলা। সেটাই তো। আচ্ছা দেখি দেখি আর কি আছে। হ্যাঁ ভাইয়া, তবে এই ডিমের গায়ে ওরকম লোম করে দেওয়া যাবে না। কেন যাবে না? অবশ্যই যাবে। আকারের নোটে কি আছে দেখি। এই স্যার মেক হয়ে পাঙ্গি একবারে নাই নয় নিন। ভাইয়া গ্রামীণ ফোনের লোগো। মারাত্মক তো। হ্যাঁ ওই যে ছোট বাচ্চার হেলিকপ্টার গুলা পাওয়া যায় না, যেগুলো উপরে পাখা ঘুরে। হেলিকপ্টারের পাশে। আচ্ছা দেখেন, এটা কিন্তু একপাশে পাকার একপাশে ব্লোড। আমরা যখন এখানে টুলগুলো করি তখন কিন্তু পাকার আর ব্লোড করছিলাম। পাকার মানে হচ্ছে ভিতর দিক চেপে যাবে, হ্যাঁ, আর ব্লোড মানে বাইরের দিক ছড়িয়ে যাবে। এখানে আসলে বাইরের দিক কোনটা ছড়িয়ে যাবে, ভিতরের দিক কোনটা ঢুকে যাবে, এটা ডিপেন্ড করে আপনার কতগুলো ইয়া আছে, কোনাগুলো আছে। কোনাগুলো ডিপেন্ড করে এখানে ইয়া হবে। আপনি যদি ব্লোডের দিক যান তাহলে কোনাগুলো রাউন্ড হয়ে বাইরের দিক চলে যাবে, আর যদি ভিতরের দিক আসেন তাহলে কোনাগুলো তত্তরা হয়ে বাইরের দিক চলে যাবে, বডিটা ভিতরের দিক ঢুকে যাবে। বোঝা গেছে? জি ভাইয়া। দেখেন এই বডিটা ভিতরের দিক ঢুকছে আমি পাকারে গেলে, আর ব্লোটের দিক গেলে এই যে কোনাগুলো বাইরের দিক যাচ্ছে। ঠিক আছে না? কোনাগুলো রাউন্ড হয়ে বাইরের দিক যাচ্ছে। অর্থাৎ একটা বলতে পারেন যে ব্লোটে গেলে রাউন্ড হয়ে বাইরের দিক যাবে, আর পাকারে আসলে এই যে কোনাগুলো বের হয়ে যাবে, বাট বডিটা ভিতরে ঢুকে যাবে। এই দেখি তো আর কি আছে। ডিস্টেন্স ট্রান্সফর্ম রাফেন তো দেখলামই, তাই না? জি জি ভাই। ভাইয়া। ওরে বাবা। সজারু এই যে এবার ডিমের গায়ে ইয়া হচ্ছে। সজারু আঁকাইতে পারবেন না এগুলা দিয়ে এখন? সজারও হবে ভাইয়া। বানাইতে পারবেন না সজারু? জি ভাই সহজ তো। জি ভাইয়া। এটারে তো চোখ মুখ লাগাই দিলে সজারু হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা দেখি আর কি আছে। ট্রান্সফর্ম, এটা আবার কি কি হয় এটা দিয়ে? এই আপনারা তো এইগুলা সব এই যে প্রিভিউ করে দেখবেন কিন্তু, নাহলে এখানে
যত নড়াবেন কোনো টের পাবেন না, আগে প্রিভিউ করবেন তারপরে নড়ানড়ি এগুলো টের পাবেন। ও ট্রান্সফর্ম মানে এইভাবে হরিজন্টাল ট্রান্সফর্ম মানে যদি আপনি এই পাশ দিয়ে যান তাহলে চেপে ভিতরের দিক ঢুকাবে, ডান বাম থেকে চাপবে। আর যদি এদিক চাপেন তাহলে ডান বামে টানবে, আরো লম্বা হবে, মানে এদিকে আসলে ডিমটা খাটো হবে, বড়। এদিক লম্বা হবে ডানে বামে। মিষ্টি ভাইয়া। আর এইটা হচ্ছে উপর নিচ তাইলে যেহেতু ভার্টিক্যাল, তাই না? জি আর ভাইয়া। এটা মুভ, এটা সরানোর জন্য, এটা আমরা এইভাবে সরাইতে হবে, এখানে এসে আমরা মুভ টুল দিয়ে এমনি সরাইতে পারি, এটা নো ইস্যু। আর অ্যাঙ্গেল এটা ঘোরানোর জন্য, আপনি ঘুরাবেন নাকি, তো এগুলো আসলে আমাদের এইখানে এসে করতে হয় না, ওখানে আমরা ওখানেই করতে পারি। হ্যাঁ, জি ভাইয়া। জি ভাই। এখানে আর তেমন কিছু নেই। আর কি আছে দেখি। ওরে টুইক, বাহ, টুইক মানে কি, বেল্টে যাইতেছে? এরকম হয় কেন এটা? আচ্ছা, টুইক মানে জিনিসটা ডিমটা হচ্ছে ভাঙে আপনি দিলে এক হয়। সাইডে বাঁকা হয়ে যাব বা চেপে মানে ঘুরে যাওয়া। হ্যাঁ, আসলে এগুলা কতটা কাজে লাগে ভাইয়া আমাদের কাজে? লাগে লাগে লাগে। এটা বিভিন্ন সময় ধরেন যে একটা ডিজাইন করতেছেন, এই ডিজাইনটা আপনি এই ধরনের একটা সাইজ আনতে চান, তো সেটা আপনার পেন্সিল দিয়ে করতে বা করতে অনেক ভেজাল হয়, তখন এগুলো আমরা কাজে লাগাই। আর বিশেষ করে এই ডিজাইনগুলো আমরা কাজে লাগাই কোথায়, বিভিন্ন ধরনের যে ইয়াগুলো করি, আপনার কিছু ডিজাইন থাকে, চিলড্রেন্স বুক বা এই ধরনের কিছু ইয়া থাকে, জি ভাইয়া। মানে বুঝাইতে পারছি না, তবে এই ধরনের কিছু ডিজাইন থাকে আপনার, কি বলবো, আর এই যে বেবি টয়স, বাচ্চাদের খেলনার কিছু ডিজাইন করতে হয় আমাদের, এগুলো আমরা এখানে করে দেই, মানে এইগুলা ইউজ করি। করতে করতে একটা হয়ে গেল আর কি, ওইটাই ডিজাইন। হ্যাঁ, আচ্ছা, আর কি আছে দেখি। টুইস্ট, এই টুইস্টটা একটা বাঁকা করা আর কি। হ্যাঁ, এখানে ওটা যদি একটু টান দেওয়া হয় তাহলে আর প্রবলেম বুঝে যাবে। এই যে দেখেন, এই যে মানে একটু বাঁকা হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, টেউরিয়া হয়ে যাচ্ছে, এই অন্য কিছু না। এখানে সব থেকে এটা জিগজ্যাগটা যেটা, এটা আমাদের কাজে লাগে প্রচুর। আরে কই গেল এই জিগজ্যাগ, প্রিভিউ করবেন। এটা তো আসলে এখানে এইভাবে দেখতেছেন, আমরা জিগজ্যাগটা কোথায় কাজে লাগাই এটা দেখাই। আপনি পেন টুল দিয়ে এভাবে একটা টান দিছেন, স্ট্রোক নেই, স্ট্রোকটা বাড়াই, এই যে এটাতে এই টুইক মুইক গুলো, এটা এই স্ট্রোক গুলোতে আপনারা প্রপারলি বুঝতে পারবেন। জিগজ্যাগ দেখাই, প্রিভিউ করবেন। এই যে দেখেন, এখানে আছে সাইজ, আসলে জিগজ্যাগটা কত বড় হবে, আর এটা হচ্ছে কতগুলো জিগজ্যাগ হবে। এই যে যত বাড়াবেন তত বাড়বে, বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ, তো এইরকম ডিজাইন আসলে আমাদের লাগে অনেক সময়। সাপোজ আপনি একটা ইয়া করলেন, দেখেন এ হাজার হাজার আছে এরকম, আপনারা এটা দেখাইলে আপনাদের মনে হবে যে হ্যাঁ এরকম তো ডিজাইন দেখছি আমি। স্মুথ করি, এরকম দেখেন নাই? দেখছি ভাইয়া। এরকম জি ভাইয়া। করার জন্য আপনারা আমরা জিগজ্যাগটা ব্যবহার করতে পারি না? জি ভাইয়া, জি ভাইয়া। এইরকমটা, এই যে উঁচা নিচা উঁচা নিচা উঠা নামা এরকম আপনি পেন্টুল দিয়ে টানতে, ওটা কি আর চারটিখানি কথা? একুরেট পাবো না তখন। হ্যাঁ, পেন্টুল দিয়ে করলে একুরেট করতে পারবো না। Accurate হবে না, তাহলে আমরা এই জিগজ্যাগ থেকে এটা করতে পারি। আচ্ছা, এই নেক্সটে আসে, এখানে এই যে টুইক মুইক যেটা দেখলেন না, এটা ওই যে স্ট্রোকের বেলা এটা আসলে কাজে লাগে কিছু। ভাই 3D তে কি আছে? 3D তে কি আছে দেখাবো, এত ব্যস্ত হইতেছেন কেন? 3D তে মনে হয় মোটামুটি কাজ আছে ভাইয়া। কিন্তু 3D আপনাদের পিসি গুলোতে লোড নেবে না। আচ্ছা, টুইস্টটা এক লাইন করে দেই তো, দুই লাইনে ইয়া হইতেছে না।
টুইস্ট, এই যে এবার হবে, দেখছেন? এই আচ্ছা, তারপরে আসলো ফিট টুইকটাও এখানে কাজ হবে। ও টুইক তো দেখাইলামই, সরি, টুইক তো ইয়াতে শেপে আমাদের। তো এই মূলত এখানকার বিষয়গুলো। হ্যাঁ, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এটা ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম এই জায়গায়। আর এখানে আমাদের এই যে পাতে, এখানে অফসেট পাথ, আউটলাইন পাথ, এগুলো দেখবো। পাথফাইন্ডার তো এখানেই করি আমরা, নো ইস্যু। র্যাপের এগুলো পারবেন আপনারা। আর ইফেক্ট গ্যালারি এগুলো পরে, এগুলো আমাদের রাস্টার ইয়া তো, মানে এগুলো কিন্তু ভেক্টর না, রাস্টার ইফেক্ট হয়ে যাবে এগুলো নিচে পরে। তারপরে এখানে আপনার শ্যাডো যদি করতে চাই, শ্যাডোটাও কিন্তু রাস্টার, শ্যাডোটা ভেক্টর হয় না। আচ্ছা ভাইয়া, আমরা যদি কোনো একটা ডিজাইন করি, ডিজাইনটা মকআপে বসাবো কিভাবে? মকআপ দেখাবো তো। জি ভাইয়া। আর মকআপ আর ফন্ট, সেরিফ ফন্ট, শ্যান সেরিফ ফন্ট, এগুলা ভাইয়া। ফন্ট নিয়ে তো একটা ক্লাসেই আছে, জি ফন্ট ভাইয়া। এবং কালারের উপর। আপাতত এগুলো টুলস মুলস এই আনুষঙ্গিক বিষয়গুলো শেষ করতে, যখন কালকে থেকে ধরেন আমরা বিজনেস কার্ড শুরু করব, ফ্লায়ার ব্রোশার এগুলো শুরু করব। হ্যাঁ, জি ভাইয়া। তো এইগুলো আগে আমরা এগুলো করাই কেন, কারণ তখন আর প্রেসার থাকে না আমার। আপনারা, আমি দেখাই দিলে বিজনেস কার্ড তখন আপনারা নিজে করতে পারবেন একটা। আমার কথা হচ্ছে আমি আপনাকে ইলাস্ট্রেটরটা শিখিয়ে দিব, সেখানে আপনি কি ডিজাইন করলেন এটা আপনার উপর। আপনি আপনি যদি শেপ আঁকাইতে জানেন, শেপ ব্যবহার করতে জানেন, শেপগুলোকে কিভাবে কাস্টমাইজ করা যায় এগুলো জানেন, তাহলে কোনো ডিজাইন আপনার কাছে ঠেকবে না, এটা ফিক্সড। ডিজাইন তো ভাইয়া নিজের কাছে। হ্যাঁ, বাট আপনাকে যদি আমি বিজনেস কার্ড দেখাইলাম, ফ্লায়ার দেখালাম, ব্রোশিয়ার দেখাইলাম, তো আমি যেটা দেখাবো সেটা আপনি মুখস্থ করে নিলেন, নতুন কিছু তো আর আপনি ওখান থেকে আবিষ্কার করতে পারলেন না। জি। তো শুধু প্রসেসটা জানতে হবে আর ডিজাইন নিজের মতো করে হ্যাঁ, করতে হবে। আপনাকে আমি মূল জিনিসটাই শিখিয়ে দিচ্ছি, মানে আমার উদ্দেশ্য এটা যে আপনাকে প্রপার ওয়েটা, আপনি ইলাস্ট্রেটরটাকে জানেন। ডিজাইন কি, ডিজাইন তো আর হাত ঘুরাইলেই ডিজাইন, জি ভাইয়া। বুঝছেন না? তো ঠিক আছে, একটু বিরত থেকে আসি। হ্যাঁ, জি ভাইয়া।